জাকাতুল ফিতর হয়তো আর একটা সপ্তাহ রয়েছে, আলোচনা করলে ভালো হয় বা ইঙ্গিত দিলে ভালো হয়। আমাদের দেশে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের চেয়ে হানাফি মাযহাবের বেশি প্রাধান্য রয়েছে। ভারতের এক সময় পার্লামেন্টে বলেছিল একজন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো এটা, এ বলে একটা হাদিস উনি পেশ করেছে। তখন বাকি ওনারা বলেছেন যে এই দেশে হানাফি মাযহাবের বেশি গুরুত্ব রয়েছে, সুতরাং হানাফি মাযহাবকে সেটা বলে হাদিস বাদ দাও, মানে হাদিস খালি কথা। তো এরই একটা বহিঃপ্রকাশ যে আমাদের দেশে জাকাতুল ফিতর, ফেতরার জাকাত কি দিয়ে আদায় হয়? টাকা পয়সা। এই জন্য আসে হুজুর এই বছর কত টাকা জাকাত হয়েছে, এই জন্য গরিবের জাকাত 250 টাকা, ধনীর জাকাত 1800 টাকা। মানে একই ধর্মের লোক জাকাতুল ফিতর বিভিন্নভাবে আদায় করছে, কি একটা আশ্চর্য বিষয়। তো এগুলো হলো আমাদের দেশের হানাফি মাযহাবী ভাইদের মানে তাদের নিজস্ব মানে ব্যক্তিগত কথাবার্তা। জাকাত যদি আপনি খাদ্য ছাড়া অর্থ দিয়ে আদায় করেন, এই জাকাত আপনার হবে না, এই দিকে অধিকাংশ উলামায়ে কেরাম গিয়েছেন। সুতরাং সাবধানতা অবলম্বন অবশ্যই জরুরি। একথা বললে নানান প্রশ্ন আছে, আমাদের দেশে মিসকিনরা নেয় না, মিসকিন এই করে সে করে। আচ্ছা 100 যদি পরিমাণ করতে গিয়ে উলামায়ে কেরাম বলছেন 3 কেজি, একটু বেশি বলেছে, আসলে এটা একটা পাত্র, ওতে কোনো সময় 2.5 কেজি ধরে, 3.25 কেজি, 3 কেজি খাদ্য হিসেবে। যেমন গম দিলে কম ধরবে, চাল দিলে চিকন চালটা বেশি ধরবে, মোটা চাল কম ধরবে। তো যা হোক 3 কেজি খাবার তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। সাহাবী ইবনাও বলছেন ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর সাআন মিন তাআম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 খাদ্য থেকে ফরজ করেছেন। তো খাদ্য থেকে দিতে বলেছেন, নাকি কাপড় চোপড় থেকে দিতে বলেছেন, নাকি টাকা পয়সা দিতে বলেছেন, নাকি মিসকিনের ওষুধ দিতে বলেছেন এগুলো শুধু খাদ্যের কথা এসে। এই জন্যে যুগে যুগে অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য হলো যে না, খাদ্য ছাড়া তুমি যদি জাকাত আদায় করো টাকা পয়সা দিয়ে বা কাপড় চোপড় অন্য কিছু দিয়ে, তোমার জাকাত আদায় হবে না, তোমার ফিতরা আদায় হবে না, হবে না, হবে না, দন্তা নয় না। তো এটা আরবের উলামায়ে কেরামের শক্ত ফতোয়া। তো এখন আপনি হানাফি মাযহাবের ঢিলা ফতোয়া আমল করতে গিয়ে আর বলেছেন হানাফি মাযহাবের কতটা পাওয়ার লক্ষ্য করে দেখেন, ওখানে হাদিস অকেজ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে 100 দিতে, হানাফি মাযহাব বলবে না অর্ধ-সাদা বলা হয়ে থাকে, এটাই গুরুত্ব, অর্ধ-সাদা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়াতে আসলো 100 দেওয়ার কথা। হানাফি মাযহাবের আলেম ওলামা দুর্বল কিছু হাদিসকে পুঁজি করে বলছে অর্ধ-সাদা। আসল কথা আবু হানিফা সাহেব থেকে এগুলো এসেছে, হানাফি মাযহাবে এগুলো পাওয়া যায় তাই। সহিহ বুখারীর হাদিস, মুসলিমের হাদিস 100। এবং রাসূল এটাও বলছেন আদু সাআন মিন তাআম, তোমরা খাদ্য থেকে 100 খাদ্য দাও। তো 100 খাদ্য থেকে দিতে বলেছেন। আপনি যে টাকা পয়সা দিয়ে দিন, এটা কি সরাসরি বিরোধিতা হলো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? হ্যাঁ, অবশ্যই বিরোধিতা হলো। সুতরাং আপনি এই পন্থায় খাদ্য দিয়ে না দিয়ে যদি টাকা পয়সা দিয়ে ফিতরা আদায় করেন, আপনার ফিতরাটা হবে বিতর্কিত। এবং হানাফি মাযহাব হলো 100% ঠিক। তো এই দিনে ইসলাম কি হানাফি মাযহাবে চলে? হানাফি মাযহাব অনুযায়ী চলবে? একমাত্র হানাফি মাযহাবের উপরে ভিত্তি করে চলে? আবু হানিফা কোনো নবী ছিলেন? তো এই যে মনে করেন যে আমাদের মাথায় ভূত ধরেছে তাকলীদের, যে এমন ভাবে মানে প্রচার হয়ে চাপিয়ে দেওয়া হয়েছে হানাফি মাযহাবকে যে পাবলিক জানেই না যে খাদ্য দিয়ে খেতে দিতে হয়। আর নানান ফকির মিসকিন দিতে চায় না। ফকির মিসকিন 3 কেজি চাল না নেই, ও ফকির না। অন্য জায়গায় দেখেন বিভিন্ন মাদ্রাসা রয়েছে, চালাতে গিয়ে তাদের কষ্ট হয়, মাদ্রাসার ছাত্র রয়েছে, সেখানে আমি দিয়ে আসো। 6 কেজি একসাথে দিলে নেবে না, 9 কেজি একসাথে যদি কোনো মিসকিন দেন তো নেবে না। ও তো মিসকিনই না, ওটা হচ্ছে জমিদার। সেই যুগের জমিদার এখন সে হয়ে রয়েছে। এই যে নানান অজুহাত, এগুলো বললেই বলে এই তো বেশি কড়াকড়ি করতেছে, কড়াকড়ি হয়ে যাচ্ছে। আরে হককে ধরে থাকার ক্ষেত্রে কড়াকড়ি সমস্যা নাই। সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আল্লাহ রসুলের জামানায় যারা জাকাতে
যে রশিটা দিত ওই রশিটাও যদি না দেয় তবু আর ওদের বিরুদ্ধে যুদ্ধ করবো আমি। এতটা কঠোর হয়েছিল। হকের ওপর কঠোর হওয়া যেতেই পারে। এবং বিশেষ করে মহামতি তিন ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, যিনি বুখারী মুসলিমের যিনি ওস্তাদ, উনি বলেছেন জাকাত যদি তুমি দাও, এই ফিতরা যদি দাও, খাদ্য ছাড়া টাকা পয়সা দিয়ে, তোমার জাকাতই আদায় হবে। একই কথা ইমাম মালিক বলেছেন। উনি একজন সেরা মুহাদ্দিসের অন্তর্ভুক্ত, মদিনার সেরা মুহাদ্দিস ছিলেন ওই সময়। উনি বলছেন জাকাত আদায় হবে না। ইমাম শাফিঈ বলছেন জাকাত আদায় হবে না। আবু হানিফা বলছেন টাকা দিয়ে দেওয়া যায়। বাস আর যাবে কোথায়? বাঙালি যেহেতু হানাফি মাযহাবের বাইকারি অনুসারী, এখন এটাই মানে চালু আছে। তা আমি জানি না যে খাদ্য দিয়ে দিতে হয়। তো খাদ্য দিয়ে যে দিতে হয়, খাদ্যটাই যে আসল। আজকের এই খুতবার আলোচনায় এবছরে ঘোষণা করলাম, শুনে রাখেন যে খাদ্যটা হলো আসল। খাদ্য দিয়ে ফিতরা আদায় করবেন। পৃথিবীর কোন মায়ের সন্তান নাই যে বলবে আপনার খাদ্য দিয়ে ফিতরা আদায় হবে। কিন্তু আপনি টাকা দিয়ে আদায় করেন, কত মানুষ পাবেন, কত ওলামায়ে দ্বীন পাবেন সে যুগে এ যুগে যে আপনার ফিতরা আদায় হয়নি। এখন আপনি যেভাবে পারেন আদায় করেন, আমরা যা ইচ্ছা। সমাজে শুধু আসলে আমাদের সুন্নাতের প্রতি বিকৃতি রুচি, যে সুন্নাতের উপরে আমল নাই, কিন্তু যত বিদআত, যত এই রুখসাত, কোন আলেম কি বলেছে এগুলো নিয়ে টানাটানি আমরা বেশি করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট সহিহ হাদিস থাকতে কোন তাবী কি বলেছে, ওমর বিন আব্দুল আজিজকে আদায় করেছে ফিতরা টাকা দিয়ে, আবার অধ্যক্ষ দিয়ে, এগুলোর দিকে দৌড়াদৌড়ি। এই জন্য মহামতি ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, আরে মানুষ রাসূলের কথা বাদ দিয়ে যায় উমরের কথা, যে উমর বিন আব্দুল আজিজ, এটা কি কেউ কোন মূর্খ বলছে যে উমর বিন আব্দুল আজিজ উমর বিন খাত্তাব করে দিয়েছে, মানে নামে নামে মিল আছে, বলছে উমর বিন খাত্তাব নাকি ওই ফিতরা দিতে বলেছেন টাকা দিয়ে। নাউযুবিল্লাহ, এসব জঘন্য মিথ্যাচার। তো সমাজে শুধু ফিতরার বিষয়ে সাবধান থাকবে। এটা একটা ফরজ ইবাদত। এই যে 3 কেজি খাদ্য থেকে যে দিবেন না, এটা ফরজ ইবাদত। ফরজ ইবাদত ছাড়া মানে কি গুনাহগার হওয়া। আপনি ফরজ ইবাদতটা আদায় করলেন হানাফি মাযহাব অনুযায়ী, কত বড় বিপদে পড়ে লক্ষ্য করে দেখেছেন কি? কবরে যদি বলে আল্লাহ আপনাকে মান রব্বাকা মা দীনুকা মান নবিয়ুকা, তখন কি আপনি বলবেন যে হানাফি মাযহাবের অনুসারী ছিল? মা দীনুকা, আমার দিন হানাফি, হানাফি মাযহাবী আমি না, তখন ইসলাম দিন বলতে হবে, দিন আল ইসলাম। সুতরাং দিনের ইসলামী দিনের ভিতরে যেটা সুস্পষ্ট সেটাই পালন করে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। সমাজে শুধু যাকাতুল ফিতর বিষয়ে অনেক ঘাপলা রয়েছে। যাকাত ফিতর খাদ্য দিয়ে দেওয়ার কথা, বাঙালি উল্টো পথে চলছে, টাকা দিয়ে দেয়। আবার টাকার যাকাত টাকা দিয়ে দেওয়ার কথা, বাঙালি দেয় কি লুঙ্গি দিয়ে, রং ওঠা লুঙ্গি দিয়ে, শাড়ি দিয়ে, টিবল দিয়ে, ইফতার করি, মানে উল্টো বুঝিল বাঙালি।